হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন। মোহাব্বতে সবাই মিলে একবার একসাথে, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। জবান খুলে বলেন না মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুনিয়া। আমার বাবারা ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বারংবার আমার আপনার জন্য ঘোষণা দিয়ে বলেছেন, আসুন জবান খুলে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত ওই উম্মতরা যদি মুহাব্বতে কোরআনুল কারীমটা তেলাওয়াত করে, কাল হাসরের ময়দানে ওই গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর কোরআনুল কারীম জান্নাতে নিয়ে যাবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্ষমতা আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের মালিক কে? মুহাব্বতে বলেন মালিক কে? আমার বাবারা আসুন জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আমার বান্দা, বড় সুন্দর করে মা এবং বাবার মাধ্যমে মানবের আকৃতি দিয়ে মানুষ বানিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, জবান দিয়ে, শরীর দিয়ে তোমাকে বান্দা বানিয়ে পাঠিয়ে দিয়েছি। হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ভাই বোন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ছেলে মেয়ে দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আত্মীয় স্বজন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, তোমার ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, সামনে দেখো আমার নিয়ামত, পিছনে দেখো আমার নিয়ামত। আমার বান্দারে, এবার তুমি বলো তো দেখি, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, কদমে কদমে নিয়ামত কার? আল্লাহ। ফজর বেলা আজকে এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠেছি, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, ওই 10টা থেকে রাত 12টা, 14 ঘন্টা পার হয়ে গেছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মজেজ হাজির। এই 14 ঘন্টার সময়ের ভেতরে এখানে ছোট বড় জওয়ান বৃদ্ধ আমি সহ যারা বসেছি, 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে কিংবা ছাড়তে কারো কোনো কষ্ট হয়েছে? এই নিঃশ্বাসের ব্যবস্থা কে করে দিয়েছে? আরেকটু জবান খুলে। এ দুগুণ মানুষ মিলি একবার আল্লাহ হয় ডাক দিলি ময়দানে হাফিন উড়াবাজি চাইলে হাফে ফান করে ডাক দিয়ে হন সই আল্লাহ সত ইয়া ইল্লা ওয়াসলে বইতে কি দি তারা হদ হুজুর ফাম যতক্ষণ না মারিবেন ততক্ষণ বাইরে তো আওয়াজ আওয়াজ এই সাঁকা ফাবা ইম দর হইলি আর ভাইও কই ফানি হাবাদ দাসে না যাই মাশাআল্লাহ বড় খুশি হই ইতারা আল্লাহ নাম জিকির করতে করতে একখানা ফানি 30 লাগি দেই জারাতুন লাগি তারা ফানি হাবাই দিই আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে মোহাব্বত লই ঘন্টা অনেক সময় আল্লাহ এবং নবীর প্রেমে হাড়া দিবে তৌফিক দান করুন আর হতাগিন মনোযোগ দিবেন এন্ডে সিটিংকে থই দি বলজন না বুঝের হাল্লার নহিলে বেশি মনে হয় সিটিংকে নাই বুঝো সিটিংকে নাই
ওসি টেঙ্গো কা আওয়াজ কা ছুড়ে গিয়ে তুই অদ্দজন আরো বাড়ি এন্ডে দাবা সাউ গনরা হাবম বললে তাহলে নামাতি দি অবাজি মাতন মনবরি মাতন নবীর বাগানত বই যত মাতিবেন তত সওয়াব হবে না নইব দিবের মালিক হন আরো বড় করি আল্লাহ 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 ও লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াকুনে বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি। এবার একখানা মনোযোগ দেন, বাংলাদেশের দামি দামি বেশ কয়েকখান হাসপাতাল আছে, এবার কেয়ার, ইউনাইটেড, অ্যাপোলো, এই তিনজন খুব দামি হাসপাতাল। এই তিনজন হাসপাতালত অনেক খবর লয় সাহেবেন্দে অটোমেটিক যে মেশিন গো অক্সিজেন অনলাই ব্যবহার করে, মানে অনতুন শক্তি নাই নিয়েস লইবের কিংবা সারিবের, এই মেশিনে অন নিয়েস টানি তুলি দিব সারাই দিব ব্যবস্থা অনরা করে দিব অক্সিজেনের 24 ঘন্টায় একদিনে কমপক্ষে দামি হাসপাতালত 3 লাখ টাকা দাম পড়ে মাতন না, ডেলি 3 লাখ হলি মাসে 1 লাখ, 90 লাখ না অবাজি মাতন 6 লাখ এন্ডে আয় সহ যেতুকুন মানুষ এন্ডে বসি ডানে বাঁয়ে সামনে পিছে মাসে 90 লাখ টাকা আল্লাহরে দিবের মতো ক্ষমতা আছে না? আর নানারও দিনে চাচারও দিনে দাদারও দিনে বাফরও দিনে সম্পত্তি বিয়াক বেশি দিলে 2-3 দিন দন যাইব দে, এতুন বেশি দনের ক্ষমতা কিন্তু আল্লাহ তো কোনোদিন টিয়া নত হয়, আল্লাহ ন হয় দে ও বন্দা নিয়ে আসলেবের ক্ষমতা দিয়ম, সারিবের ক্ষমতা দিয়ম, শরীরের শক্তি দিয়ম, আর ফকতন রিজিক দিয়ম, আর জমিনও ত্যাগতে দিয়ম, আর আসমানের নিচে ত্যাগতে দিয়ম, বিনিময় আর টিয়া দিবি, ফসে দিবি, ধন দিবি, সম্পদ দিবি, ন হয় আল্লাহ কোরআনের ডাক দিয়ে হতে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বন্দা দামি একখান হোয়াল দিয়ে দি, এই দামি হোয়াল গান দৈনিক 5 বার আয় আল্লাহর কুদরতের কদমত নত করে দিবি। আরেকখানা বড় করে হন না সুবহানাল্লাহ, তোর ইবাদত বুদাহার আরো বড় করি, গুণগান হবে কার, প্রশংসা হবে কার, জিকির হবে কার, তারিফ হবে কার? আল্লাহর আল্লাহর আল্লাহর। ক্ষমাকারী, মেহেরবান। আচ্ছা বাজি এই হার বাড়ি সিলেট কোম্পানির বাড়ি, মাশাআল্লাহ এই সিলেট কোম্পানির বাড়ির যাতে ওনারা ছোট্ট ধরন কিরণ দেখুন যেভাবে সুপে গিয়ে লাভ দেয় কুড়ো জড়াই মুসলমান দিয়ে বাথা পায় বাংলা মোটামুটি 2-4 গো দেন দেওয়া কুলি দেনা বান্ধি দে, কুলি দেনা বান্ধি দে, যে কোনোদিন কেউ ন ভিড়ে বউ সুরবাইলি 2000 গো। আরেকখানা বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে ওই মেহেরবানের নাম কি? আওয়াজ বড় হবে, আরো বড়। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া নাই কেহ আর, ক্ষমা করো ও হে প্রভু তওবা করি বারে বার, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। বড় করে বলেন না মারহাবা। সোলে দুনিয়া বাবা মনোযোগ আছে? আমার যুবক ভাইরা কথা বলেন, মনোযোগ আছে? এবার তাহলে গভীর মনোযোগ, আমি প্রশ্ন করব, জবাবটা ইমানি কণ্ঠে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। হাত নিয়ামত হিসেবে কে দিয়েছেন? আওয়াজটা আরেকটু বড় হবে,
জবান নিয়ামত হিসেবে কে দিয়েছেন? শরীর নিয়ামত হিসেবে কে দিয়েছেন? জমিন নিয়ামত হিসেবে কে দিয়েছেন? আসমান নিয়ামত হিসেবে কে দিয়েছেন? মা বাবা নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ভাই বোন নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিয়েছেন? গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, আল্লাহ পাক যখন নিয়ামত হিসেবে হাত দিলেন, আল্লাহ বলেন নাই ও বান্দা হাত তোকে দিয়ে তোর প্রতি দয়া করেছি, আল্লাহ বলেন নাই। জবান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, জমিন দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, আসমান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, মা বাবা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে আল্লাহ বলেন নাই তোর প্রতি দয়া করেছি। লা মাকানের খোদা যখন আখিরি নবী কামলি ওয়ালা নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলছে উম্মত, ও আমার বান্দা চোখ খুলে তাকিয়ে দেখো, আমার রহমতের নূরের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন সবাই মিলে, আমরা ওই রহমতের নবী পেয়ে খুশি নাকি নারাজ? যারা যারা খুশি আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে বলেন খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে বেজোদে আয়, রে সাগর বেজোদে আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর বড় করে বলেন না মারহাবা, আর একটু মহব্বতে মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, আমার ভাইদের পক্ষ থেকে দুইটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। আমি প্রথম বিষয়ের মধ্যে ঢোকার নিয়ত করলাম, আল্লাহর রহমত চাই, আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন জবান থেকে এমন কিছু বের করেন যেই কথাগুলো শুনলে ইমানদারের ইমানটা আরেকটু মজবুত হয়ে যায়। বলুন আমিন। আরেকটু বড় করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল এখানেই তোমার বাড়ি, এখানেই তুমি থাকবে, সিদরাতুল মুনতাহাই তোমার বাড়ি। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিবরাইলকে ফেরেশতাদের সরদার বানিয়ে ঘোষণা করা হলো, এবার জিবরাইল আমিন আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ আমাকে তো আপনার গোলাম বানালেন, আপনি ফেরেশতাদের সরদার বানালেন, ইয়া রাব্বাল আলামিন আমি জিবরাইলের একটু জানতে মন চাই, বান্দা কোন ইবাদতটা করলে, গোলাম কোন ইবাদতটা করলে আপনি বেশি খুশি হন? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, জিবরাইল বান্দা যখন তার দামি কপালটাকে জমিনে লাগাই আমাকে সেজদা দেয়, আমি আল্লাহ বান্দার ওই সেজদাটা বড় বেশি পছন্দ করি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে দেরি করেন নাই, একটা সিদরাতুল মুনতাহার মধ্যে সেজদা দিয়ে দিলেন, আর মনে মনে বলতে লাগলেন, আমার আল্লাহ পাক এই সেজদাটা বড় বেশি পছন্দ করেন, তাই আমার সেজদাটা আমি লম্বা করব, আমার সেজদা লম্বা করব। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 5 দিন যাই, 10 দিন যাই, 1 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর যাই। জিবরাইল আমিন মাথা উঠাই না, মনে মনে বলে, আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ, তাই আমার সেজদাটা আমি লম্বা করব। এবার সেজদাটা লম্বা করতে করতে জিবরাইল আমিন এমন একটা সেজদা দিলেন, যে সেজদাটার সময়কাল ছিল 30,000 বছর লম্বা। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার বছর? বড় করে বলেন কয় হাজার? 30,000 বছর। কয়টা সেজদা? একটা।
30,000 বছর পরে আল্লাহু আকবার বলে মাথা উঠালেন। মুআজ্জিজ হাজির, একটু কথা না বলতে, বেশি কথা বলতেছেন, আলোচনা ডিস্টার্ব হয়ে যাবে। মুআজ্জিজ হাজির, একটা সেজদা 30,000 বছর। মাথাটা যখন তুললেন তিনি দেখছেন আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ কিছু নাই। খুব মনোযোগ দিবেন, চেষ্টা করবেন মনোযোগ দেওয়ার। আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। এখন আমি যখন আপনাকে খুশি করার জন্য কোনো একটা কাজ করলাম, আমি কাজ শেষে আপনার চেহারার দিকে দেখে থাকি যে আপনার চেহারায় অন্তত একটা খুশি আছে কিনা। কথা বলেন ঠিক না? কিন্তু জিবরাইল আমিন তিনি বলছেন আমি আল্লাহর রহমতের দরবারের দিকে তাকিয়ে আছি 30,000 বছর লম্বা সাজদা দেওয়ার পর, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই, সারা শব্দ নাই। তখন জিবরাইল আমিন মনে মনে বলতে লাগলেন, আল্লাহ একটা মাত্র সেজদা দিয়েছি 30,000 বছর লম্বা, এরকম লম্বা সেজদা দুনিয়ায় আপনার কোনো বান্দাও দিতে পারবে না। এটা আওয়াজ করে বলেন নাই, মনে মনে বলেছেন। এবার আপনি বলেন মনের কথা কে জানে? আওয়াজ আরো বড় হবে তো, আরো বড় করে বলেন। এই যে আমি আপনি নামাজের ভেতর সুবহানা রাব্বিয়াল আযীম বলে ছোট্ট পরিসরে ডাক দিলাম, পাশের জন ভালো করে শুনে নাই, কিন্তু কে শুনে ফেলেছে? মুআজ্জিজ হাজিরিন, একটু মনোযোগ। জিবরাইল আমিন যখন মনে মনে বললেন আল্লাহ এত লম্বা সেজদা দুনিয়ার কোনো বান্দা দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ কোনো জবাব দেননি। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার মাথাটা একটু আরশ আজিমের দিকে তুলো। জিবরাইল আমিন যখন ওনার সেজদাটা, ওনার মাথাটা যখন আরশ আজিমের দিকে তুললেন, আল্লাহ বললেন, ও জিবরাইল সেখানে পড়ে দেখো কি লেখা আছে। জিবরাইল আমিন সেখানে লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবা কলমার আওয়াজটা সবাই মিলে আরেকটু বড় হবে, লা মুহাম্মাদুর সালাতুন ইয়া। জিবরাইল আমিন যখন আগায় আসমানের আরশ আজিমের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের পাশে দয়াল নবীজির নাম দেখলেন, আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, জিবরাইল ও জিবরাইল বলো তুমি কি দেখলে? জিবরাইল বললেন, ইয়া বার ইলাহি ইয়া রাব্বুল আলামিন, আপনার নাম মুবারকের পাশে কেউ একজনের একটা নাম দেখলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল কেউ একজন নয়, কেউ একজন নয়, তিনি আমার ওই নবী, যেই নবী না হলে তুমি জিবরাইল হতে না। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি শুধু একটা সেজদা দিয়েছি আপনাকে খুশি করার জন্য, কিন্তু আপনি দেখিয়ে দিচ্ছেন নবীর কলেমা। আল্লাহ আমার সেজদার সাথে ওই কলেমার কি সম্পর্ক? আল্লাহ বললেন, জিবরাইল শুধু সম্পর্ক নয়, গভীর সম্পর্ক। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ক্ষমতা নাই আপনার গোপন বিষয় জানার বোঝার, ইয়া বার ইলাহি আপনি যদি একটু বুঝাইয়া দিতেন, আপনি যদি একটু জানাইয়া দিতেন। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, ও জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে যেই নবীর কালেমা তুমি দেখেছো, ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে আখরি নবী হিসেবে যাবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে যাবে, ওই নবীর উম্মতরা আসবে। আমি আল্লাহ ওই রহমতের নবীকে লামকানের মেহমান বানিয়ে নিয়ে আসবো। আমি আল্লাহর দিদার দিব, মেরাজ করাবো, ওই উম্মতগুলোকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিব। ওই নবীর উম্মতরা নামাজ পড়বে, এক রাকাতের মধ্যে 2টা করে সেজদা দিবে, প্রত্যেক সেজদার মধ্যে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার করে পড়বে। ও জিবরাইল তুমি মনে করেছো 30,000 বছর লম্বা তুমি সেজদা দিয়েছো, এই সেজদা দুনিয়ার কেউ দিতে পারবে না। তাহলে শুনে নাও জিবরাইল, আমার ওই রহমতের নবীকে এমন দামি বানায়া দিব, ওই নবীর খাতিরে উম্মতগুলোকে এমন দামি করে দিব, ওই নবীর উম্মতরা এক নামাজের সেজদার ভেতর 3 লফজ তাসবিহ পড়বে। আমি আল্লাহ 3 তাসবিহর ভেতরে তুমি জিবরাইলের 30,000 বছরের সওয়াব তাদেরকে দান করে দিব। এবার বলেন আমাদের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে তো, আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? মহাব্বতে বলেন কে?
তো সে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন, ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই? হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, যারা দূর দূরান্তে যে যুবক ভাইগুলো আছেন, যেখানে আছেন আমার আওয়াজ যারা শুনছেন, আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন অন্তত 1 মিনিটের জন্য হলেও মাহফিলে এসে বসবেন। ভাই, আপনার মনে হচ্ছে অনেক লম্বা হায়াত আছে, আপনার মনে হচ্ছে এখনো তো দাড়ি উঠে নাই, অনেক লম্বা হায়াত পাবো। আর যারা আমার মতো দাড়ি উঠেছে যুবক আছি আমরা মনে করছি অসুবিধা নাই, এখনো তো দাড়ি পাকে নাই, আস্তে ধীরে ক্ষমা চাইবো আর কি, আস্তে ধীরে কোরআনের পথে হাদিসের পথে চলবো আর কি। কিন্তু আমি আপনি যদি এই মুহূর্তে খাতা কলম নিয়ে একটা কবরস্থানের সামনে, এই অত্র এলাকার কবরস্থানের সামনে গিয়ে যদি হিসাব শুরু করি, তাহলে দেখব আমার মতো অনেক যুবক কবরে শুয়ে আছে। কথা বলেন যুবক ভাই, ঠিক কিনা? এই তাদের সম্পর্কে আমার কামলিওয়ালা নবীজি বলছেন হাদিসে পাকের মধ্যে, ইবনে মাজাহ শরীফের হাদিসে, যখন কোনো যুবককে কবরে রাখা হয়, সবাই যখন চলে আসে, ওই যুবকটা যখন কোনো জিকিরের শব্দ তার কানে যায় কবরে, তখন সে আল্লাহকে ডাকতে, আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে কথা বলে ওই যুবকের সাথে। ফেরেশতা বলে, বান্দা ও যুবক কি করবে আরেকবার দুনিয়ায় যেতে পারলে? তখন যুবকটা বলে, আয় আল্লাহর ফেরেশতা, আমি যদি আরেকটা বার দুনিয়ায় যেতে পারতাম, যেখান থেকে আল্লাহর জিকিরের মজলিসের আওয়াজগুলো শুনছি, আমি গিয়ে ওই মজলিসে একটু বসে যেতাম। এই মজলিসের এত দাম, এত মর্যাদা, যারা কবরবাসী শুনছে তারা বলছে এই মজলিসে বসার জন্য, অথচ দুনিয়াবাসী বসতে নারাজ। কথা বলেন না? অনেকের মন চাচ্ছে না, তবে যারা বসেছেন তারা খুশনসিব, কারণ মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। আপনি দেখছেন মানুষে সাজিয়েছে, মানুষে লাইটিং করেছে, মানুষে প্যান্ডেলিং করেছে, মানুষে ভিডিও করছে, মানুষ এসে কথা বলছে, মানুষ এসে শুনছে, সব মানুষ করছে। না না, আশেক বলছে সব মানুষে করে না, আপনি যা দেখছেন তা শুধু চোখের মহিমা মাত্র। আল্লাহর নবীর মাহফিল আল্লাহর নবী যেভাবে সাজাতে চেয়েছেন, রহমান মানুষকে দিয়ে সেভাবে সাজিয়ে দিয়েছেন। আর যারা এসে এসে বসেছে তাদেরকে আমার নবী ডেকে ডেকে নিয়ে এসেছেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে ডাকার ক্ষমতা আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং নবীর মাহফিলকে ইজ্জত করলে আমার আপনার সম্মান কমবে না, বেড়ে যাবে। এখানে এসে বসা মানি আমার দ্বারায় আমি বসার কারণে নবীর মাহফিল দামি হওয়া নয়, আমি আপনি বসেছি নিজেকে দামি বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের পাওয়ার কতটুকু এটা আপনি কবর থেকে হাসর পর্যন্ত বুঝবেন। আল্লাহ পাকের মেহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বান্দার প্রতি এত বেশি দয়াবান হবেন হাসরের ময়দানে। এই যে আপনি রোডের উপর বসেছেন, এটা তো একটা জমিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ যখন দেখবে এই বান্দা পার হতে পারছে না, তখন আল্লাহ এই জমিনটাকে ডাক দিয়ে বলবে, ও জমিন, তোর উপর বসেই তো আমার বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। ও জমিন, আজকে তোকেও জবান দিলাম, আমার এই বান্দাটার জন্য একটু সুপারিশ করে দেন। এত বড় মেহেরবান দয়াবান ওই আল্লাহ। আমার নবী বলছেন চারজন আযাবের ফেরেশতা শিকল বেঁধে টানতে টানতে একজন মানুষকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে থামাবেন, ও ফেরেশতারা এই বান্দার আমলটা আরেকবার দেখ। ফেরেশতা বলবে, আল্লাহ দেখার কিচ্ছু নাই, গুনাহগার, আমলগুলো নাই। আল্লাহ বলবেন আরেকবার দেখ। ফেরেশতা বলবে, আল্লাহ কি দেখবো? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দাটা রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাচের বোতলের ছোট্ট টুকরা পেয়েছে, আরেকটা পায়ে ফুটলে
রক্ত বের হবে। একটা কাঁটা দেখেছে, আরেকটা বাইক পায়ের মধ্যে ফুটলে কষ্ট পাবে, এটা চিন্তা করে আমি আল্লাহর খুশির জন্য সেটা নিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছে। এমনও ছোট্ট একটা আমল যদি আজকে তার আমল নামায় পাওয়া যায়, আমি আল্লাহ সেটাকে উসিলা বানিয়ে তাকে মাফ করে। আর আমি বান্দা, যেখানে আমার নবী বলেছেন দৈনিক কমপক্ষে 70 বার ক্ষমা চাও, সেখানে আমার মতো যুবক ভাই একবারও চাই না। গুনার উপর গুনাহ করছি, আপনাদের কথায় বাদ দিলাম, আমার গুনাহগুলো যদি আমি এক পাশে জমা রাখতে যাই, হয়তো পাহাড়ের চাইতে বড় হয়ে যাবে। খুব মনোযোগ। নূহ আলাইহিস সালামের উম্মত দুনিয়ায় এসেছেন, রাতের বেলায় সমকামিতা করেছেন, দিনের বেলা কফালে উঠে গেছে। আমি আপনি গুনাহ করেছি, কোনোদিন কফালে উঠেছে? মনোযোগ দিয়ে খুব দামি কথাগুলো শুনবে। কফালে উঠেছে? একবারও চিন্তা করেছেন কেন? নূহ আলাইহিস সালামের উম্মতের যদি কফালে আল্লাহ যদি তুলে দিতে পারেন, আমাকে আপনাকে পারেন না? তুলেন নাই কেন? রহমতের নবী, যেই নবীর জন্য আজকের এই বাগান সেজেছে, যেই নবীর মাহফিলে অনেকে আসতে অনীহা প্রকাশ করে, ওই নবী সেজদায় পড়ে চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, আমল হবে কম, আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে আসবে, গুনাহগার হয়ে আসবে। আল্লাহ আমার উম্মত রাতের বেলায় গুনাহ করলে কফালে তুলে দেওয়া যাবে না। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব। বলেন না কি করলে আপনি খুশি হবেন? আমার নবী ডাক দিয়ে বললেন, হে আল্লাহ আমার উম্মতকে তওবার সময় দিতে হবে, গুনাহ করার সাথে সাথে কফালে লিখে দেওয়া যাবে না, গুনাহ করলে তওবার সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো সময় দিলাম, সুযোগও দিলাম, ইয়া রাসূলুল্লাহ এবার খুশি। নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, আল্লাহ কতদিন সময় দিলেন, কতদিন সুযোগ দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 70 বছর হায়াত পাবে, 70 বছর একবারও তওবা করে নাই, মওতের বিছানায় শুয়ে পড়েছে, জবান বন্ধ হয়ে গেছে, মালাকুল মউত আসার সময় হয়ে গেছে। ওই মুহূর্ত যদি আপনার কোন উম্মত একবার ডাক দিয়ে মনে মনে বলে, আয় আল্লাহ আমি তোমার আখেরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ আজকে ক্ষমা চাচ্ছি, মওতের বিছানায় মাফ করে দাও, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্ত আপনার উম্মতকে মওতের বিছানায় আপনি নবীর উসিলায় মাফ করে দিব। এই নিয়ামত পেয়েছি নবীর কারণে। তো যেই নিয়ামতটা নবীর কারণে পেলাম, ওই নবীর জন্য কিছুক্ষণ সময় কোরবান করার দরকার আছে না? এখানে যারা বসেছেন, 1 মিনিটের বিনিময়ে আল্লাহ 10 মিনিট হায়াত দিবেন। সুবহানাল্লাহ। 1 ঘন্টার বিনিময়ে 10 ঘন্টা হায়াত দিবেন। এটা আল্লাহ পাকের কোরআনের ওয়াদা। আল্লাহর রাস্তায় তুমি একটা দাও, আল্লাহ তোমাকে 10টা দিবে। মুআজ্জাজ হাজিরিন, আমি কিছু কথা আপনাদের খেদমতে রাখবো, তবে সময়ের দিকে লক্ষ্য করে। এখন প্রায় আমার ঘড়িতে 1টা বাজার 18 মিনিট বাকি আছে। আমরা মোটামুটি 20-25 মিনিট আলোচনা করলে আপনাদের কষ্ট হবে নাকি আর কেন হয় বলি? বরাবর একটা, হ্যাঁ আনারা বাদ না হন, ধরে নেওয়া বুক না লাগে, হ্যাঁ মাশাআল্লাহ। এসান আর বাজে কি হয়ে গেলি দেখুন, মাশাআল্লাহ বহুত বড় দামি হতা হয়ে গেলি আসে কর অনেক হইন দিয়ে বোঝেন টেনশনের তোর গিয়ে হতুজুর কম কম সাইতো না আল্লাহর অবাজি। মাশাআল্লাহ, এ মহাব্বতের পরিচয়। নবীর বুক লাগিয়ে হতে, তার মানে এশকে মুস্তাফা। সুবহানাল্লাহ, এই দাম সবচাইতে বেশি। ইবলিস উত্তনিয়ে নতাহানোর হারণে সেজদা গুণ দামি বানাই ন ফারা দেয়। সেজদার অভাব ন আছিল, 6.5 লক্ষ বছর সেজদা দিয়ে, কিন্তু সেজদা রহমানের দরবারত দামি নয় কিলে ওই ইশকে মুস্তাফা রসুলে পাকর তাজিমে মুস্তাফা নতাহানোর হারণে। এতাল্লাই ওই যে হুজুর কেবলা বানিয়ে জামিয়া আনারা আইয়ানে ইশকে মুস্তাফা ইয়ানে তো শিকার জিয়ান সারা এবাদতের হন দাম মূল্য কোটি বছর এবাদত করলে এই এবাদতের হন দাম। কারণ আর উদ্দ অনর এবাদতের হারণে আল্লাহর ক্ষমতা হইমতো নুয়া বাধ্য নুয়া আল্লাহ আল্লাহ জাগাত তাই যাব তো গরিব দিকিলে নিজেরারে দামি বানাই ফেললে আর কেন বড় করে হন না। এবার সন হইলে নবী ভাই আরা হত দামি নবী ভাই নবী আয়ানে যাত ঘোষণা দিয়ে আয় আল্লাহর ফকতুন রসুল ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর ফকতুন মনোনীত ধর্ম হইবেন নাম মনোযোগ আছে বাজি একখানা আমি কে কেয়াল নবীজাত হই আই নবী হিসেবে শীত অনেক কলমা ফরক আইয়ানা কলমা ফরের সাহাবা ইকরাম এক একজন নবীর এক এক কান মজেজা দেখি কলমা ফরের। একজন ইহুদি তাওরাত কিতাবর
জ্ঞান রাহে দিলে ঠিক আছে সাই নবী গো হইলে নবী একখানা পরীক্ষা করছো তো পরীক্ষা কি মানুষ ঘরে দেখি সহজ হলে না কঠিন হলে যেন মানুষ পরীক্ষা করে দেখি সহজ করি না কঠিন করি ইহুদি চিন্তা করার যে নবীরে পরীক্ষা তো করছুম তবে একখানা কঠিন করি গরম করিব রাস্তা দিয়ে আস্তে আস্তে ওকে গুঁয়াফর বাচ্চা ভাই এই গুঁয়াফর বাচ্চা করে আচ্ছা তারা যায় ফিটটি লাড়ি দি বাচ্চা বে কি গিয়ে মরে গিয়ে হস্যুর বেড়াই এনে বেড়ে বহুত লই না নবীর সামনে এসে বাচ্চা বেড়ে দেখানো যার কির ভিতর হন নবা চাদরের ভিতর হরর ভিতর নবীর সামনে এসে আয়ানা হদ্দা অনেক সত্যিকার নবী না আর নবী হদ্দা আমি তো শুধু নবী ন নবী অক্কলের নবী আওয়াজ আরো বড় হয় বোধহয় আমি জানি এন্ড ব্যাকুন আশেখ রাসূল বড় করে হন সুবহানাল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইহুদি হদ্দা সত্যিকার নবী আলী হন চাই হস্যর ভিতর বেড়াই এনে কিলে এসি অনারা হন কিলে এসি নমাতার কা বাজে কি বেড়েছে নবী হদ্দে হত্যাল্লি কিরিবে হদাই কলমা ফজ্জুম সুবহানাল্লাহ আন নবী হদ্দে আইন হইয়ানে জিবরে লইছু ইবে হইলি সে কথা না বুঝতে সিটেঙ্গে মানুষ সকল বড় করে হন না সুবহানাল্লাহ ইহুদি হদ্দে কইব গানে বেরোতে হামসারি ফেলায় মরা জিনিস কথা হইতে না লরিবের ক্ষমতা আছে না কমলিওয়ালা রহমতওয়ালা নূর নবী দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা দিয়ে সুবহানাল্লাহ ইবে কি আরিবের মতো না অনরিবের মতো আর ভাই নাথ শরীফ প্রত্যেক কালাম হই আলা হজরতর একখান এশকর কথা হই হতে জিয়ান কোরআনত আছে ইয়ান আলা হজরতের নাথর মাধ্যমে আরারে জানাই দিই আন নবী মুখে হন নফরে আকাশের সাপ দুই ভাগ হই যা আন নবী শাহাদাত আঙ্গুল মুবারক এলে টান দিয়ে দে ওই সাপ নিজুর খলজের দুই ভাগ করে দুই মিকে ফেলে দিয়ে সুবহানাল্লাহ মাওলা আলী নামাজ পড়িব সূর্য ডুবে গিয়ে আন নবী আঙ্গুল মুবারক টান দিয়ে মাওলা আলী হতে নবী মুখে না হয় আঙ্গুল মুবারক নিসুত্তন টান দিয়ে জেদ্দুত তুললি পশ্চিম মিকেতন ডুবান্ত সূর্য নবীর অলবর মজা সাজরিন আন নবীজি ইশারা গজ্জি শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ডাক দিয়ে হদ্দে ও গুয়াফর সন্তান একখানা মুস্তাফার পরিচয় গান হনা আওয়াজ গো আর একখানা বড় করন না আওয়াজে মরা গুয়াফর বাচ্চি বলে হাদিস শরীফ লরিটি মারে ইহুদি মানুষ তো মরা জিনিস লরিলি মানুষ না ডরায় ডরে বেরো জমিন সারে দিয়ে এই সিলেট কোম্পানি সাহেবের বাড়ির মধ্যে মানুষ কেউ যদি ইন্তেকাল করে মারা যায় মানুষ যুবক গেই দিন ইন্তেকাল করছি আল্লাহর ডাকে সারা দিয়ে 4-5 জনে দোয়াইতো নিয়ে বন্ধু বান্ধব মিলিয়ে নেয় আতিককে যদি ওই যুবক মারা গিয়ে দিবে আতর দু ট্যাঙ্গে কান লড়ি উঠে বন্ধু কলা তাইব না ওইস বন্ধু তাইব না বন্ধু কলা হব দিতে উঠে আর দোয়াই ফেলে বুঝে তাইব না না তাইব ইহুদি ডরে বেড়ে জমিন সারে দিয়ে আল্লাহ শুধু জান ফেরত দিয়ে দেন আল্লাহ ওয়ান একখান জবানও দিয়ে দিয়ে ওই জমিন তুন গুয়াফর বাচ্চা বেটা দিয়ে হতে ইহুদি বাড়াবাড়ি হান কলিও নিল আই গুয়াফর সন্তান সাক্ষী দিতে ইবে আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল আর একখানা বড় করে হন না ইয়া রাসূলুল্লাহ আন নবীর ক্ষমতা হনে দিয়ে এই বাদশাহী নবীর হনে দিয়ে নূরে মুহাম্মদ তুমি বাদশারে কমালে वाला নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশারে কমালে वाला তুমি বাদশারে तोराने वाला नबी बचाने वाला আল্লাহর দরবারে তো শুধু ফরজের দাম নাই আল্লাহর দরবারে দামি হইতে চাইলি ফরজের ওয়ারে সুন্নাত ওয়াজিবিন লাইব আরেকখানা বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহ আনারে পরিবে তৌফিক দান করো চলি এবার হ দৈনিক খবর সপ্তাহে হন না সপ্তাহে মাসে দেড়শো মাসে বছরে হত হুজুর আগামী বছর দতফালি হিসেব করে হই মনে হয় বহুত যুবক ভাই হত হুজুর দূর পর্যন্ত যাইব জানিলে আমি বহুত আগে মোবাইল বাইল করে ক্যালকুলেটর মারি দিলাম আমি 365 দিন হিসেব করলে 1825
বাজে হনক হিন্দু ভাই যদি অনরে ফুজল লয় ওটা বছর হক্ত নামাজ ফরজ হন্ন পড়িব না জানি রাখন বালা 365 দিনে 1825 আল্লাহ নামাজ গিনার পরিবের তৌফিক দাও আওয়াজ গো ছুটো ইয়ারও বড় করে হন এন্ড হন ওয়াদার ভয় নাই ওনারা মনতুন হন কবুল করেন মালিক আল্লাহ এবার হন আর নামাজ চাই না না চাই আওয়াজ গো ছুটো আর আরো বড় করে রোজা আওয়াজ বড় রোজা হজ যাকাত ইবাদত রুকু সেজদা মারামারি কিছু কিছু বোঝনা হদ চাই চাই হলে খুশির হ অগ্র গুতর দেহ হস না ওজোরের খুশি করে দেয় তাহলে হন আবাজি মারামারি চাই না হন বড় করে হন মারামারি ইয়াবা এসো সুবগি ইয়াবা ও যুবক মাতো না ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল মদ সুদ ঘুষ জুয়া চুরি ডাকাতি নামাজ হিসেব ঠিক রাখবেন আমি মাঝে মধ্যে পরীক্ষা লইম আবাজি ষষ্ঠ 15 মিনিট মতো আর সময় দিতে পারবেন না হজুর গরিব টাইম চাইতে চাইতে যত নয় 1টা বাজার আর 3 মিনিট বাকি আছে মাশাআল্লাহ এক ভাই পিছন আরেকখানা সামনে অর্থাৎ ইশারা দেখাত দেয় সামনে হজু যাবেন লাই ওনারও অনুমতি আছে না যাইম না আবার ফজরের নামাজ না পড়লে মানুষে কিন্তু হুজুরের বন্যায় করিব আবাজি আল্লাহ আল্লাহরে নামাজি হিসেবে কবুল করো যেটুকুন মানুষ আছে একবার মহাব্বত আল্লাহর বিশ্বাস করি হন আমিন এবার মহাব্বত কেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मौला अली शेर खुदा शहनशाही वेलायत हाजत रवा मुश्किल कुशा कदम मुबारक যুদ্ধের ময়দানে একটা তীর ঢুকলেন কেউ টান দিয়ে বের করতে গেলে কষ্ট পাচ্ছে যে কোনো জিনিস আপনার শরীরে ঢুকলে টান দিলে ব্যথা হয় মৌলা আলী ধরতে দিচ্ছেন না এত ব্যথা এত যন্ত্রণা নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীদেরকে এ আমার সাহাবায়ে کرام আমার আলীকে এখন কেউ ধরিও না আমি যখন ইশারা দিব সময় হবে তখন তোমরা আলীর কদম থেকে তীরটা টেনে বের করবে মাওলাই কায়নাত আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করলেন রাসূল পাক 4 জন সাহাবীকে ইশারা দিলেন টেনে বের করলেন সালাম ফিরালেন মাওলা আলী সালাম ফিরানোর পরে দেখে ওনার কদম মোবারকের মধ্যে ওই তীরটা নাই মাওলা আলী ডাক দিয়ে সাহাবায়ে کرامকে জিজ্ঞেস করলেন এই আমার ভাইরা আমি নামাজে যখন দাঁড়াচ্ছিলাম আমার কদমের মধ্যে একটা তীর ঢুকে গিয়েছিল তীরের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম এখন সেই তীরটা দেখা যাচ্ছে না কোথায় গেল সাহাবায়ে کرام বললেন আলী সত্যি কি আপনি জানেন না আমরা যে 4 জন মিলে টান দিয়ে আপনার তীরটাকে বের করেছি মাওলা আলী বললেন আমার সাহাবী ভাইরা আল্লাহর কসম আল্লাহ যে বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন এই সালাতটা হচ্ছে মুমিন ইমানদারের জন্য মেরাজ আমি যখন আল্লাহু আকবার বলে নবীকে এবং আল্লাহকে ভালোবেসে নামাজের নিয়ত করে ফেলেছি আমি আল্লাহর মেরাজে চলে গেছি দুনিয়াদারির কোনো খবর ছিল না বড় করে বলেন সুবহানাল্লাহ নামাজ হতে হবে এরকম সুবহানাল্লাহ ইয়া মহরিবত তাই নামাজ হতি এই হুজুরের ফিজদি কারণ গই গই আর দেশত কারণ তা প্রতিষ্ঠা না করে না কি হ ওমা এবে কি হতা সুবহানাল্লাহ হালিয়ে খুলশিদ মধ্যে মাহবিলত গিয়ে দিই ই তারা জেনারেটারের ব্যবস্থা না করে কমপক্ষে 40 মিনিট কারণ নাই হুজুরের লাইট মারিয়ে না চেহারা যারা আর চাইলে কি ভাই তোরা দেও দেখি কথা হালিয়ে এ গলা গাই দেন বুতুর এনে ছিলাম বুঝছি যাই হোক মজা চান দেরি হয়ে যাবে খুব খেয়াল করেন আই হুজুরের ভিতরে মহরিবর নামাজের নিয়ত করছো অনেক নিয়ত করছুন আতিককে মশা গায়ে হর মাঝি দেরি 100 আর মশার মাঝি হুজুর 100 ডরে যার নামাজের ভিতর বুম হনে কে ফুটে দিলনি অবাজে আর নামাজত অন নামাজত মুসা হরালি খবরার মাওলা আলী হদ আইজত নামাজত এই আল্লাহ তো নবীর সামনে লয় না দুনিয়াদারির খবর নাই হদাই লামা কানার খোদার মেরাজ হয়ে যার কই বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ তো অনরল্লাহ শিক্ষা আল্লাহ আরে ইল্লে নামাজ হইবে তৌফিক দান করুন আমিন আরেকখানে বড় করে হন
অনারার লাগানা রসিকতা করে দিয়ে অনারার কেউ গুস্সা হইতে লাগবে না আয় হাদিসুর বাইরে না যায় যে প্রয়োজনে দুর্বৃত্ত তাহিদ দি ওকে হাদিস সৈয়দ মনোরহম ইবনে মাজাহ শরীফত আল্লাহর নবী এবং মাওলা আলী শের খোদা সম্পর্কে একদিকে স্বাস্থ্য ভাই, একদিকে নবীর সাহাবী, আবার একদিকে খাতুন জান্নাত মা ফাতেমার জামাই হওয়ান সম্পর্ক তিন নেন খুব মনোযোগ। মাওলা আলী লই আল্লাহর নবী একদিন সাহাবা একরাম লই দাওয়াতত গেই বসছি ব্যাকুনের সামনে হাজুর দিই হাজুর হার ব্যাকুনে হার অনরজাতে কেউ হাজুর দেখাই জানে বিসি কি ফকর আল্লাহ সামনে রাহন ব্যাকুনে হ্যাঁ হ্যাঁ হন্ডা রাহের সামনে রাহের অজ্ঞ বিসি সামনে রাহের জমের ফোন হওয়াই বিসি দেখিলি বুঝা যার আন নবীর হদি মাওলা আলী অত মাইয়ার জামাই আন নবী নিজের গুণ হাইয়ানে বিসি জিন সামনে আসিল ব্যাকুন হজরত আলীর কেটেলি দিই সুবহানাল্লাহ নবীও যে রসিকতা করছি উম্মতরে মনোরঞ্জন শিক্ষা দিয়ে হইদি লিমিটের ভিতর তলি নবী যেগুন হাইয়ে হাজুর মোবারক ব্যাকুন হার বিসিউন হন্ডাইয়া মাওলা আলী সারা কোদারি মেনুর ভিতর মিক্স হয়ে গিয়ে আর নবী ডাক দি হদ আলী তুই তো বেশি হদ দি ওরে হদ হারে মাইয়ের জামাই রে আর দেশ যদি হন ওরে যদি মাইয়ের জামাইরে ডাক দি হয় ও জামাই তুই এখানে বেশি হব আল্লাহর ওরে হব দে ঠিক আছে দমল তোমার মাইয়ের এক সপ্তাহ বয়স কেমন করেননি হব না নহব জামাই ওর লেটার মারিব না মারিব আর নবী হত মোহাব্বত শিখে সনবাজি আর নবী হদে আলী তুই তো বেশি হাইতে লাগবো হযরত আলী হদ ইয়া রাসূলুল্লাহ অনেক লেখা হইন আর নবী হদ আলী ব্যাকুনের মিকে নজর দিছ মানুষ হদন বিসি হাই না যে সামনে রে কি ব্যাকুনতুন বিসি হম হম কিন্তু আই দেখি দি ব্যাকুনতুন বিসি বেশি তোমার তো না তার মানে তুই কি হাইও মাথা না তুই কি হাইও বেশি হাইও হযরত আলী সারি মিকে চাইনে নবীর হদ ইয়া রাসূলুল্লাহ আই তো সুডা হাড না বেশি হার মানে নবীকে শব্দ ব্যবহার করে আনা যদি সিটিংকে ভালো তো এনে ফেটে হই দিলা না পেটুক মাওলা আলী সারা হদা হদ ইয়া রাসূলুল্লাহ আই যদি সুডা হাড ফেটুক হই অন তার একখানা বেশি হন আর নবী হদ আলী কি হইলে দে হদ ইয়া রাসূলুল্লাহ আই হাই দি অন্তত বিসি গুণ হলো সামনে রেখে অন রাসূল তেন বাবা হাই অন্ত সামনে বিসি উদ্দ নরা হয় সুবহানাল্লাহ হওয়া তো নবীর রসিকতা করছি তো সন শিক্ষা দে উম্মতরে অত সুন্দর শিক্ষা মহাব্বতের মধ্যে মুআজ্জাজ হাজিরিন একখানা মনোযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরারে যেই ধর্ম শিক্ষা দিয়ে এই ধর্মতন আরা বহুদূর শরীজনের হারণে জায়গায় জায়গায় মায়ের সম্পর্ক দেয় মুসলমান অকল মুসলমান দেশ অকল সৌদি আরব এত বড় দেশ ফিলিস্তিনের মারি উড়ে ফেলার ছোট ছোট বাচ্চা অকলের মাথার খুলি উড়ে ফেলার ফুয়ারে মাথা হুল্লা চেতাই না পারে কিন্তু সৌদি আরব এত বড় মুসলিম কান্ট্রি কিন্তু কোনো প্রতিবাদ আসলে নবীর আদর্শ তুন সরি গিয়ে হইবে কেউ যদি মনে করে সৌদি আরব আল্লাহর ঘর আছে নবীজির নুরানি রওজায়ে পাক আছে এতাল্লাই সৌদি আরবের ব্যাকুন ইমানদার না না সৌদি আরব যাইলে আবু বকর সিদ্দিক আছিল সৌদি আরবে যাইলে আবু জাহিল আছিল এতাল্লাই শুধুমাত্র নামর হারণে ইমানদার ন ইমানদার বুদে ইশকে মুস্তাফার হারণে সুবহানাল্লাহ বড় করে হন ইহুদি অকল আল্লাহরে মানে নাসারা খ্রিস্টান অকল আল্লাহ বিশ্বাস করে তাই বলে কি তারা জান্নাতি না কি তারা ইমানদার না 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 হিসেবে বুধ নবী লই আল্লাহ বুধ শুধু আরে বিশ্বাস করলে হইতো না ওয়ান ওরা হারও বিশ্বাস গ্রহণ করিব আর নবীরে আল্লাহ পাক আনারে বুঝতে টান করো আর একখানা বড় করে হর আমি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আমার বাবার একটু গভীর মনোযোগ নামাজ দেখেন কেমন হয় নামাজ আমার অনেক মা বোনের আজকে আমার আলোচনাগুলো শুনছেন তাই মা বোনদের জন্য একটা হাদিস নামাজের হাদিস আমি সামনে রাখতে চাই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি একজন মহিলার নাম আমার নবী আমাদেরকে ঘোষণা দিয়ে বলেছেন যতগুলো মহিলা দুনিয়ার জমিনের মধ্যে এসেছে কিয়ামতের ময়দান থেকে যারা যারা জান্নাতের মধ্যে যাবে সমস্ত জান্নাতি কুলের সরদারিনী যিনি হবেন তিনি হচ্ছেন আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা আরেকটু বড় করে সুবহানাল্লাহ আল্লাহর নবী মা ফাতেমার ঘরের সামনে দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে আমার নবী
হযরত ইমামে হুসাইনের কান্নার আওয়াজ নবীজি রাস্তার মধ্যে হেঁটে যাওয়ার সময় শুনলেন। আমার নবী কোন নবী? যেই নবী নিজের জানের চাইতে উম্মত গুলাকে ভালোবাসে। আমার নবী নিজের জানের চাইতে হযরত হাসনাইনকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী যখন ইমামে হুসাইনের কান্নার আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে আমার নবী সামনের দিকে আর যাননি, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরার ঘরের ভেতরে নবী ঢুকলেন। আল্লাহর নবী ঘরের ভেতরে ঢুকে দেখেন মা ফাতেমা নামাজ আদায় করতেছে। খাতুনে জান্নাত কেমন নামাজি! রাতের বেলা যখন গভীর রাতে মা ফাতেমা নামাজে দাঁড়াতেন, একটা মাত্র সেজদা দিতেন, ওনার এক সেজদার মধ্যে ফজরের আজানের ওয়াক্ত হয়ে যেত। তখন মা ফাতেমা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ রাতটাকে এত ছোট বানালে কেন? আমি ফাতেমা এখনো তো আরেকটা সেজদা দিতে পারিনি। আল্লাহর নবী ফাতেমাকে নামাজে দেখলেন, নবীজি ঘরের ভেতরে ঢুকলেন, ইমামে হুসাইনকে কোলের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চা যখন ঘুম ভেঙে যায়, কেউ যদি তার মুখের ভিতরে আঙ্গুল প্রবেশ করাইয়া দেয়, চুষতে চুষতে বাচ্চাটা আবারও ঘুমাইয়া যায়। আল্লাহর নবী জানের টুকরা নাতি হুসাইনকে কোলে নিয়ে আঙ্গুল মোবারক ধন নাই ঢুকান নাই, আল্লাহর নবী নুরানি জিহ্বা মোবারক হযরত ইমামে হুসাইনের মুখের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হুসাইনকে ঘুম পাড়িয়ে মা ফাতেমার পিছনে দাঁড়িয়ে রইলেন। নবীজি নজর দিয়ে দেখেন মা ফাতেমার নামাজ পড়তে বড় কষ্ট হচ্ছে। আমার বাবারা, শরীর যদি মানুষের দুর্বল হয় কারণ হচ্ছে একটা, কারণ কেউ যদি সময় মতো খেতে না পারে শরীর দুর্বল হয়, ঠিক কি না? মা ফাতেমার পিছনে নবী অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাতের নামাজ যখন শেষ হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা নামাজ পড়তে এত দেরি হলো যে আমি দেখলাম তোমার অনেক কষ্ট হচ্ছে এই নামাজটুকু আদায় করতে। ফাতেমা কেন তোমার শরীরটা এত দুর্বল? খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা গত 3 দিন ধরে কোনো খানা ফিনা খাইনি। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। ও নবী, তবে শরীর যদিও দুর্বল, 3 দিন যদি আমি কোনো খানা পিনা খেতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনার মেয়ে ফাতেমা এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়নি। আমার বাবা, এখানে যদি কোনো রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা বাবা থাকেন, দিন মজুর থাকেন, আমাদের আপনার ঘরের ভেতরে হয়তো দামি কোনো খাবার না থাকতে পারে, অন্তত সাদা চাউলের ব্যবস্থা প্রত্যেকের ঘরে থাকে, ঠিক কিনা? আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা এমন দামি একজন মহিলা, কিন্তু ওনার ঘরের মধ্যে সেই খানাটা পর্যন্ত 3 দিন ধরে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আমার আলী কি ঘরের জন্য কোনো খানা ফিনা আনে নাই? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজর বেলাও হযরতে আলী কিছু খাবার এনেছিলেন, কিছু আটা এনেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা রুটি বানিয়েছিলাম, তবে আমার কিছু রুটি আলীকে দিলাম, কিছু রুটি হাসানকে খাওয়ালাম, কিছু হুসাইনকে খাওয়ালাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার নবী আমার ভাগের রুটিগুলো যখন আমি নিয়ে খেতে বসলাম, আমার কানে আওয়াজ আসলো, আমার ঘরের দরজায় কে যেন টক টক করে শব্দ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাছে গেলাম, জিজ্ঞেস করলাম ঘরের বাইরে কে? বৃদ্ধ একজন বয়স্ক মহিলা আমাকে বাইরে থেকে ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি আপনার বাবার গরিব মিসকিন একজন মহিলা। ও ফাতেমা, আমি আজকে সারাদিন কিচ্ছু খেতে পারিনি, আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা। ফাতেমা, মানুষের জবানে শুনেছি আপনার ঘরের সামনে থেকে নাকি কেউ খালি হাতে ফেরত যায় না।
আপনার ঘরে আসলাম, ফাতেমা আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার উম্মতি গরিব মিসকিন মহিলাটা না খেয়ে আছে মাত্র একদিন, আর আপনার ফাতেমা না খেয়ে আছে 3 দিন। ইয়া রাসূলুল্লাহ, তারপরও একবারের জন্য আমি ওই মহিলাকে জানিয়ে দেইনি যে আমি না খেয়ে আছি। হুজুর, আমার ভাগের রুটি আমি ওই মহিলাটাকে দান করে দিয়েছি। মহিলাটা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আমার জন্য দোয়া করে চলে গিয়েছে। আল্লাহর নবী এই কথা শুনে মা ফাতেমাকে জাপটা দিয়ে বুকের মধ্যে নিলেন আর বললেন, ও ফাতেমা, আমার উম্মত গুলোকে বুঝি তুমি এত ভালোবাসো, নিজের ভাগের রুটি তুমি আমার উম্মতকে দান করে দিয়েছো। মা ফাতেমা চোখের পানি ছেড়ে আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্টবেলা থেকে সব সময় নজর দিয়ে দেখেছি, ও মদিনার নবী, রাত যখন গভীর হয়ে যায় আপনি রাসূল তখন সবাই যখন ঘুমিয়ে পড়ে আপনি তখন জায়নামাজের মধ্যে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আমি ফাতেমার জন্য কাঁদতে দেখিনি, হাসান ও হুসাইনের জন্য কাঁদতে দেখিনি, আমার মা খাদিজাতুল কুবরার জন্য কাঁদতে দেখিনি। ও মদিনার নবী, আমি ফাতেমা গভীর রাতে সব সময় খেয়াল করে দেখেছি আপনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার নবী জায়গায় জায়গায় উম্মতের জন্য পয়েন্ট রেখেছেন যাতে উম্মত ক্ষমা পেয়ে নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহকে যখন নবী বললেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করতে হবে, আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে বলবেন একটু চোখের পানি ফেলে কান্না করে আমার কাছে ক্ষমা চাইতে, মাফ করে দিব। নবীটা কেমন এটা দেখেন, নবী কেমন কেমন ভালোবেসেছেন উম্মতকে। নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার এমন অনেক উম্মত আসবে যে চাইলে চোখের পানি পড়বে না, আল্লাহ যার ইচ্ছা করবে কানতে চোখের পানি ফেলতে, কিন্তু এমন উম্মত থাকবে চোখ দিয়ে পানি আসবে না, আল্লাহ তো ওই উম্মত কি ক্ষমা পাবে না? আল্লাহ তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিয়েন চোখের পানি যদিও না আসে তারা যেন একটু কান্নার ভান করে। নবী বললেন, আল্লাহ